বলছে যে আমরা টাকা দিয়ে বৈষ্ণব কিনে নেব। হ্যাঁ, মাতাবাড়িতে বৈষ্ণব মহামণ্ডলীর নামে চলছে অবৈধ সংগঠন। বৈষ্ণবদের টাকার বিনিময়ে ক্রয় করার চেষ্টা। অবৈধ সংগঠনটি বৈষ্ণবদের বিপথে চালিত করছেন বলে অভিযোগ। ত্রিপুরা রাজ্য শ্রী শ্রী বৈষ্ণব মহামণ্ডলীর রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহনী এলাকায়। এদিন এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য বৈষ্ণব মণ্ডলীর সম্পাদক সুপ্রিয় দাস গোস্বামী অভিযোগ তোলেন, ওনাদের সংগঠনের নাম ব্যবহার করে মাতাবাড়িতে চালাচ্ছে একটি অবৈধ সংগঠন, যার কোনো বৈধ কাগজপত্র কিংবা সরকারি অনুমোদন নেই। অথচ অবৈধভাবে চলা শেষ সংগঠন থেকে বারংবার ষড়যন্ত্র করা হচ্ছে বৈষ্ণবদের বিপথে চালিত করার উদ্দেশ্যে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুপ্রিয় বৈষ্ণব গোস্বামী দাবি করেন, মাতাবাড়িতে চলা অবৈধ সংগঠন বৈষ্ণবদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদের সংগঠনে যেতে বাধ্য করছেন। পাশাপাশি টাকার বিনিময়ে নাকি বৈষ্ণব ক্রয় করার চেষ্টা চালাতে চাইছে সেই অবৈধ সংগঠন। সেই বিষয়গুলো নিয়ে আয়োজিত বৈষ্ণব মহামণ্ডলের সভাতে আলোচনা করা হয়। পাশাপাশি 2 বছরের কমিটি ভেঙে নতুন করে একটি কমিটি গঠন করা হয়। 56 জন সদস্যের একটি কমিটি হয় এবং নতুন কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিয় দাস গোস্বামী। ব্যুরো রিপোর্ট, গোমতী এক্সপ্রেস। ত্রিপুরা রাজ্য শ্রী শ্রী বৈষ্ণব মণ্ডলী গঠিত হয়েছে 1408 বাংলাতে। আজ থেকে প্রায় 24 বছর 25 বছর হলো আমাদের সংগঠন চলছে। আমাদের সংগঠনের নাম নিয়ে আরেকটা সংগঠন আমাদের বৈষ্ণব মণ্ডলীর নাম নিয়েই চালাচ্ছে। সেটা হলো একটা ভুয়া কমিটি। কারণ আমাদের কমিটি রেজিস্ট্রেশন আছে, তারা মানুষকে ভয় দেখিয়ে এবং বলছে যে আমরা টাকা দিয়ে বৈষ্ণব কিনে নেব। হ্যাঁ, আবার কোনো কোনো বৈষ্ণবকে ভয় দেখাচ্ছে, আপনারা যদি ওই কমিটিতে যান তাইলে আপনাদেরকে কিনা কয়, যখন আপনারা দেওয়া রাখবেন তখন আপনাদেরকে বৈষ্ণব দেওয়া হবে না, আপনারা সমাধিস্থ করার মতো বৈষ্ণব পাবেন না। এভাবে বিভিন্নভাবে বৈষ্ণবদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করে আমাদের বৈষ্ণব ধর্মকে শেষ করার চেষ্টা করছে। তো ওই যে একটা ভুয়া কমিটি, আমাদের কমিটি রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন আপনি দেখেছেন। হ্যাঁ, আমরা গভর্নমেন্ট রেজিস্টারভুক্ত আমাদের সংগঠন, আমাদের বৈষ্ণব মণ্ডলী। আমরা চাই আমাদের ধর্ম আগামী দিনে এই কমিটির আগরতলা শহরেও সম্মেলন হবে, আমরা উদয়পুরেও সম্মেলন হবো, এগুলো আমাদের।